বন্ধুরা, আজকে আমরা স্যামসাং ডবল ডোর ইনভার্টার ফ্রিজ দেখব। ইনভার্টার মানে আমরা জানি ডিসি মোটর থাকবে এবং পিসিবি থাকবে। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু পিসিবি থাকবে। পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। তো এই ইনভার্টারটা দেখুন, আমি এখন পিছনের কভারটা খুলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পিসিবি আছে। আচ্ছা, দুটো পিসিবির প্রথম পিসিবিটাকে বলে, এরকম দুটো পিসিবি আমাদের মোটামুটি থাকে সামনে। হ্যাঁ, তো দুটো পিসিবির মধ্যে একটা হচ্ছে আইপিএম পিসিবি থাকে আর একটা হচ্ছে পাওয়ার পিসিবি থাকে। ছোট পিসিবিটাকে আমরা আইপিএম পিসিবি বলি, যেখান থেকে মূলত মোটরের লাইন যায়। এটা আইপিএম কানেকশান হয়ে এখানে ক্যাপাসিটার থাকে এবং এইখান থেকে মোটরের লাইনটা যায়। তো আইপিএম পিসিবিটা হচ্ছে ছোটো পিসিবি, আর বাকি বড় পিসিবিটা যেটা, সেখান থেকে বাকি যে জিনিসগুলো, যেখানে ফ্যান, তারপর সেন্সার, হিটার, এই সব লাইনগুলো, থার্মোস্টেট, এই সব লাইনগুলো ওই বড় পিসিবি থেকে যায়। তাহলে আশা করি আমি মোটামুটি বোঝাতে পারছি। দুটো পিসিবি থাকে, দুটো পিসিবি মানে অ্যাকচুয়ালি এটা একটা পিসিবি, দুটো ভাগ থাকে। তো দুটো ভাগেরই এ হচ্ছে। এবার আমরা ফ্রিজটা দেখুন অন করেছি এবং অ্যাম্পিয়ার কিন্তু এখন 0.25 নিচ্ছে। এই ইনভার্টার পিসিবি বা ইনভার্টার ফ্রিজের এটা কাজ করে কীভাবে, স্লোলি না অ্যাম্পিয়ার বাড়ে। প্রথমে দেখছেন আমাদের 0.25 নিচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু এর কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু বাড়ছে। অ্যাম্পিয়ার কিন্তু এখন বাড়ছে। তো এটা কী করে, স্লো কুলিং হয়। তো আস্তে 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 এর স্পিডটা বাড়ে, কিন্তু বাড়লেও এটা কিন্তু খুব বাড়ে না। দেখবেন এখন এটা 44-এ এসছে, 44 অ্যাম্পিয়ারে। তো আশা করি আমি ঠিক করে বোঝাতে পারছি, কেননা আমাকে ভিডিওটা শ্যুট করে আবার ভয়েস করতে হয়েছে, আলাদা করে ভয়েসিং দিতে হয়েছে, অ্যাড করতে হয়েছে বোঝানোর জন্য। কেননা আমি যদি ভিডিওটা করি তখন ভয়েসিং করতে আমার, মানে আমি যে বোঝাবো সেই ভয়েসটা দিতে আমাদের কিন্তু ডাইরেক্ট দিতে একটু সমস্যা হবে বলে আমি এভাবে দিয়েছি। তো এটা একটু দেখে নেবে অবশ্যই তোমরা ভালো করে। যে কী বললাম, যে দেখো লাইটটা স্থির হয়ে রয়েছে, তার মানে আমার সিস্টেম ঠিক করে চলছে। যদি কোনো সমস্যা হতো তাহলে লাইটটা ব্লিঙ্কিং করতো। এইখানেই আইপিএম পিসিবি মানে ছোটো পিসিবিটা তো লাইট আছে, এবং বড় পিসিবি যেটা আছে সেটা তো লাইট আছে। তো এই লাইট কোনো সমস্যা থাকে লাইট ব্লিঙ্কিং করবে। তো আজকে আমরা দেখাবো যে লাইট ব্লিঙ্কিংয়ের মাধ্যমে বুঝবো যে কী সমস্যা, মানে কত লাইট ব্লিঙ্কিং হলে, সেটা যাই লাইট হোক, কখনো 3, 4, 5, 7, 9, 10, 12 যাই হোক, কতবার লাইট ব্লিঙ্কিং হলে তাই সেই লাইট ব্লিঙ্কিং অনুযায়ী কী সেটা বুঝবো। আচ্ছা, এটা হচ্ছে মোটরের লাইনটা যাচ্ছে। হ্যাঁ, ইউভিডাব্লিউ মোটরের লাইনটা যাচ্ছে। আমি একটু চেষ্টা করছি জুম করে দেখানোর। দেখো, জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই লাইনটা কিন্তু ইউভিডাব্লিউ লাইনটা যাচ্ছে, দেখতে পারবে। ইউভিডাব্লিউ মানে এই জ্যাকটা আর কি, এটা কিন্তু মোটরের লাইনটা যাচ্ছে এটা। হ্যাঁ, ইউভিডাব্লিউ। আমি আজকে তারের কানেকশানগুলো শেখাবো না, আজকে আমি এখানে দেখাবো না কিছু। আমি আজকে জাস্ট দেখাবো যে পিসিবিটা মোটামুটি কীরকম থাকে এবং এখানে কতবার লাইট ব্লিঙ্কিং হলে কি সমস্যা হয়। ভিডিওটা পুরো দেখবে। অবশ্যই দেখতে পাচ্ছি 0.57 অ্যাম্পিয়ার নিচ্ছে। 0.57 অ্যাম্পিয়ার মানে দেখতে পাচ্ছ, আমরা প্রথমে কত স্লো অ্যাম্পিয়ার নিয়েছিল, আস্তে আস্তে কিন্তু অ্যাম্পিয়ার বাড়িয়েছে। তো এই 0.56 অ্যাম্পিয়ারে এখন কিন্তু ফ্রিজ কিন্তু খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। আমরা দেখেছি ফ্রিজ কিন্তু খুব ঠান্ডা হচ্ছে, ভালো ঠান্ডা হচ্ছে। খুলতে কী করে হয় আমরা দেখবো। এখানে খুলবো, এটা প্রথমে এটা খুলবো, তারপরে এটা খুলবো, তারপরে এটা খুলবো, তারপরে এটাও খুলবো। আচ্ছা, এটা হচ্ছে এই সামনের দিকে এরকম টানলে এটা খুলে যাবে। এই দেখুন, এই খুলে গেল সামনের দিকে। ঠিক আছে, সামনের দিকে এটা টানতে হবে। এই যে লাইট থাকে, তো এইটা হচ্ছে আমাদের আইপিএম পিসিবি, এটা হচ্ছে পাওয়ার পিসিবি। এই পাওয়ার পিসিবি যদি 11 টাইম লাইট ব্লিঙ্কিং করে, 11 টাইম, তো এটা খুলতে হবে, খুলে বার করতে হবে। দুটো স্ক্রু বার করেছি আর নিয়ে এসেছি। ঠিক আছে, এটা নিয়ে প্লাস নিয়ে
আসবে। ওকে, এর জ্যাকটা খুলে আমি কিন্তু এটা আলাদা করে নিলাম। ওকে, আলাদা করে নিলাম। এই হচ্ছে আমাদের, তো এটা আমি আলাদা করে নিচ্ছি, ওপরে রাখছি। ঠিক আছে, তো এই ফ্রিজার ফ্যান যে থাকে, এই যে ফ্যানটা থাকে, এই ফ্যানটা কিন্তু জাম থাকে। এটা কিন্তু 12 থেকে 15 ভোল্টে ডিসি ভোল্টে চলে এটা, এই ফ্যানটা। তো এই ফ্যানটা যদি জাম থাকে, এখানে যদি প্রচুর আইস জমে যায়, তাহলে কি হবে, একটা সময় ফ্যানটা জ্বলতে পারবে না, না চলতে পারে কিন্তু, তাহলে কিন্তু আমাদের 11 টাইম কিন্তু এটা কিন্তু ওই লাইট ব্লিঙ্কিং করবে। তো এখানে আমাদের, আমি চেকিং করে আজকে দেখাচ্ছি না, আজকে মূলত লাইট ব্লিঙ্কিংয়ের কী কী সমস্যা সেটা দেখাচ্ছি। তো 11 টাইম মানে 11 টাইম যদি লাইট ব্লিঙ্কিং হয়, তার মধ্যে আমাদের ফ্যানটা নয় খারাপ, নয় ফ্যানটা মূলত জাম হয়ে গেলে এই লাইট ব্লিঙ্কিংটা হয়, মানে প্রচুর আইস হয়ে আসে। তো আইসটা আমরা দেখে নেব, কেন আইস হয় সেটা আমরা জানি, এটা হচ্ছে পরের ধাপ। ঠিক আছে, এবার হচ্ছে 3 টাইম লাইট ব্লিঙ্কিং। এই 3 টাইম লাইট ব্লিঙ্কিং যদি হয়, তাহলে আমাদের বুঝতে হবে এই যে অ্যাম্বিয়ান মানে আউটডোরে অ্যাম্বিয়ান সেন্সার আছে, এই সেন্সারটা খারাপ। ওকে, সেন্সারটা এভাবে এই খুলে যাবে, এটা দিয়ে আমরা এই জ্যাকটা এভাবে বার করবো, জ্যাকটা বার করে চেকিং করবো। আজকে চেকিংটা দেখাচ্ছি না, যদি সেন্সারটা খারাপ থাকে তাহলে কিন্তু লাইট ব্লিঙ্কিং হবে 3 টাইম লাইট ব্লিঙ্কিং, মানে আমাদের এই সেন্সারটা খারাপ আছে। ঠিক আছে, চলো। ইনভার্টার, স্যামসাং ডবল ডোর ইনভার্টার ফ্রিজ, এই যে সেন্সারটা আছে, এই সেন্সারটা কিন্তু আমাদের ওমসে সেট করবো। আমরা জানি ওমসে এটা কিন্তু 4 ভ্যালু আসবে, 4 পয়েন্ট সামথিং 4 ভ্যালু আসবে। ঠিক আছে, তো এই সেন্সারটা কিন্তু, এটা আমরা বললাম 3 টাইম লাইট ব্লিঙ্কিং হলে কিন্তু এটা হয়। অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে। আমি যেহেতু ভিডিও করছি, তাই আমার পক্ষে এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু ভিডিও করছি, তো আমার ভিডিও আমি মাপছি যখন, তো মাপে আবার হোল্ড করতে পারছি না, হোল্ড করতে গেলে আবার ওটা চলে যাচ্ছে। তো এই যে সেন্সারটা আমি চেক করলাম, এই সেন্সারটা এটা কিন্তু 4 ভ্যালু আসছে। ওমসে গিয়ে সেট করব, আমরা জানি সেন্সার কী করে চেক করতে হয়, তাও ক্লাসে আমি শিখিয়ে দিই। ওকে, তো এখানে 3 টাইম লাইট ব্লিঙ্কিং হলে কিন্তু এই সেন্সারটা খারাপ। এবার হচ্ছে আমাদের যেটা দেখবো হচ্ছে 9 টাইম লাইট ব্লিঙ্কিং। যে বললাম এটা হচ্ছে আমাদের আইপিএম পিসিবি, আর এটা হচ্ছে আমাদের কী বললাম যে না, পাওয়ার পিসিবি। তো এখানে তো পাওয়ার পিসিবিতে 9 টাইম লাইট ব্লিঙ্কিং মানে আমাদের থার্মোস্টেট খারাপ। তো চলো থার্মোস্টেটটা দেখা যাক। থার্মোস্টেটটা নিচের ডোরে থাকে। আচ্ছা, এবার আমরা এটাকে খুলবো। এই থার্মোস্টেটটা এখানে থাকে, এখানেই ডিস্টার্ব। ঠিক আছে, চলো দেখছো এই ক্যাপ দিয়ে, এটা দিয়ে আমরা খুলবো। এখানে আমরা এখন কী করেছি, এখানে ক্যাপটা খুলেছি, ক্যাপটা খুলেছি, আর কী করছি, এই স্ক্রুটা এখান দিয়ে খুলেছি, দেখতে পাচ্ছ। ল্যাপটা টেনে বার করবো। এই যে করেছি, বার করেছি, আর এই যে এটা হচ্ছে পিসিবি থার্মোস্টেট, এইটা, আর এখানে হচ্ছে আমাদের সেন্সার থাকে। তো এটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু যেটা বললাম সেটা হবে আমাদের সাধারণত 9 টাইমস যে ব্লিঙ্ক ছিল, 9 টাইম ব্লিঙ্কসের জন্য এটা খারাপ। এবার যদি লাইট ব্লিঙ্কিং 6 টাইমস লাইট ব্লিঙ্কিং হয়, তার মানে আমাদের এই সেন্সারটা খারাপ। এখানে একটা সেন্সার আছে, সেই সেন্সারটা খারাপ আছে। সেন্সারটা দেখাবো, এটা ধরবো,
এক হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এই সেন্সারটা, তার মানে আমাদের নিচের থার্মোস্ট্যাটের নিচেই থাকবে, যেটা হচ্ছে এই সেন্সারটা। বুঝতে পারছো? এই সেন্সারটা আমরা চেক করব, সেম একই রকম হবে। বুঝতে পারছো? সেন্সার চেক করছি, এখানে 4.1 ভ্যালু আসছে। তাহলে এই সেন্সারটা খারাপ থাকলে কিন্তু বোঝাতে পারছি আশা করি আমি এরকমভাবে প্র্যাকটিক্যাল আশা করি পৃথিবীর কেউ শেখাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এই নিচের এখানে থাকে এটা, ঠিক আছে, ক্যাবিনেট সেন্সার বলতে পারি। এর ভ্যালু হচ্ছে 4.1। আচ্ছা, আমি এবার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচের এইটা যেটা আছে, নিচের এটা যে সেন্সারেরটা যেটা দেখালাম, আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে থার্মোস্ট্যাটের লাইট ব্লিঙ্কিংও বলেছি, আর নিচের এটা সেটাও বলেছি। আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে 2 টাইম লাইট ব্লিঙ্কিং মানে আমরা দেখব এখানে আমাদের ফ্রিজার মানে ডিপ ফ্রিজে থাকে কুলিং চেম্বারের সাথে যে সেন্সারটা থাকে সেটা আমরা দেখব এখন। চলো, এই যে এই সেন্সারটা কুলিং চেম্বারের, যদি এই সেন্সারটা খারাপ থাকে তাহলে আমাদের এই লাইট ব্লিঙ্কিং করবে, ঠিক আছে। 2 টাইম লাইট ব্লিঙ্কিং করবে যদি এই সেন্সারটা খারাপ থাকে। তাহলে আমাদের এখন দেখে নিতে হবে এই সেন্সারটা ঠিক এভাবে এটা খুলবো। আমি তো পুরো ডিটেলস এত দেখাতে পারবো না, তোমাদের বন্ধুরা একটু মাথা খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু কমন সেন্স খাটাতে হবে। আমি যতটা পারছি আমার সামর্থ্য মতন দেখাচ্ছি, বাট তোমাদেরও ওটা একটু দেখে নিতে হবে। তাই সেন্সারটা আমি আর খুলছি না, এই সেন্সারটা তোমরা কিন্তু কাইন্ডলি খুলে দেখে নেবে যদি ওই 2 টাইম লাইট ব্লিঙ্কিং হয়। ওকে, হচ্ছে যদি 3 টাইম ও 10 টাইম লাইট ব্লিঙ্কিং হয়, এই যে আমাদের আইপিএম পিসিবিতে 3 টাইম আর পাওয়ার পিসিবিতে 10 টাইম, 3 and 10 মানে 13 যদি দুটো মিলিয়ে আসে, মানে এটাতে 3 আসবে আর এটাতে 10 আসবে, টোটাল মিলিয়ে 13 আসে, তাহলে এই 13 টাইম লাইট ব্লিঙ্কিং মানে আমাদের এই আইপিএম পিসিবিটা খারাপ আছে। এখন এই আইপিএম পিসিবিটা তুমি রিপেয়ারিংও করতে পারো অথবা তুমি নতুন কিনে রিপ্লেসও করতে পারো। ওকে, তাহলে কি বললাম যে আইপিএম পিসিবির এই লাইটটা 3 টাইম ও পাওয়ার পিসিবির এই লাইটটা যদি 10 টাইম ব্লিঙ্কিং করে তাহলে বুঝবো আমাদের এই আইপিএম পিসিবিটা খারাপ আছে। আইপিএম পিসিবির আইপিএম সেকশনটাই অ্যাকচুয়ালি মেন ডিস্টার্ব যেটা মোটরে আমাদের লাইনটা ছাড়ে। তো এখানে কিন্তু এটা পিসিবিটা তখন রিপেয়ারিং করতে হবে বা চেঞ্জ করতে হবে। যদি 1 বা 2 লাইট ব্লিঙ্কিং হয়, 1 বা 2, তাহলেও বুঝতে হবে এই পিসিবিটা খারাপ। আগে কি বললাম, আগে যেটা ছিল 3 এবং 10, এবং এটা যদি 1 বা 2ও হয়, 1 টাইম এবং 2 টাইম যদি হয়, তাহলেও কিন্তু এই পিসিবিটা খারাপ লাইট ব্লিঙ্কিং। ওকে, শুধু 3 টাইম আমাদের পাওয়ার পিসিবির লাইটটা যদি শুধু 3 টাইম লাইট ব্লিঙ্কিং করে তাহলে বুঝতে হবে আমাদের কম্প্রেসর মোটর জাম আছে, রোটার জাম আছে। যদি এই লাইটটা শুধু 3 টাইম লাইট ব্লিঙ্কিং করে এই পাওয়ার পিসিবির, তাহলে বুঝতে হবে আমাদের যে এই কম্প্রেসরটা আছে, কম্প্রেসরের রোটার জাম আছে। তো আমাদের রোটার জাম হলে আমরা কি করব? কিছু করতে পারবো না। তো এটা কাইন্ডলি একটু দেখে নিন। আর এবার হচ্ছে 5 টাইম লাইট ব্লিঙ্কিং। 5 টাইম লাইট ব্লিঙ্কিং মানে এটা এই আইপিএম পিসিবিটাই খারাপ, এখানে আইসি সেকশনটায় ডিস্টার্ব আছে, আইসি ফল্ট। তো আইসি ফল্ট মানে 5 টাইম লাইট ব্লিঙ্কিং মানে এটাও ওই আমাদের আইপিএম পিসিবিটাই প্রবলেম। তো আইপিএম পিসিবিতে যদি লাইট 5 টাইম ব্লিঙ্কিং করে এই লাইটটা, তাহলে বুঝবো আমাদের এই পিসিবিটা খারাপ, মানে আইপিএম পিসিবি। ওকে।